আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আপনাদেরকে একটা আমার দেশ পত্রিকা থেকে একটা নিউজ জানানোর জন্য একটা মানে বলতেছি যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, ভারতের 250 জন সেনা নিহত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো ভারতে এই জিনিসটা গোপন রাখছে, এবং তারা ভিতরে ভিতরে এই সেনাদের যে মরণোত্তর যে সম্মান, তারা ভিতরে ভিতরে এটা পালন করতেছে। তাদের মিডিয়াগণ বা জনসাধারণকে জানানোর চেষ্টা মানে করতেছে না। যে আমি পুরা খবরটা পড়তেছি যে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালে নিয়ন্ত্রণ রেখায় এলওসি 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। রোববার পাকিস্তানি যে গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে অনাগ্রহ প্রকাশ করেছে। ফলে অভ্যন্তরীণভাবে প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সামরিক বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভিতরে ভিতরে তাদের স্মরণ করা যায়। চিন্তা কর। তো সামাটিমি আরও জানিয়েছে, পাঠানকোট ও উধমপুর বিমানঘাঁটির যে ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলছে। ভারতের নিজেদের মিডিয়াও বলতেছে, কিন্তু তাদের সরকারিভাবে এটা পুরোপুরি অস্বীকার করতেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছে। তো দেন কি একটা অবস্থা! নিজেরা তো মনে করেন না, ওই পেহেলগাম ইস্যুতে পাকিস্তানকে দোষারোপ করে নিজেরা মানে আগ বাড়িয়ে হামলা চালালো পাকিস্তানের উপরে। পাকিস্তান যে পাল্টা হামলা চালিয়েছে, তখনই তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ বিমান, তাদের রাফায়েল, মানে আবার তাদের সেনাঘাঁটি, যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে, পাকিস্তান যেটা পাল্টা আক্রমণ করেছে, এটার ভিতরে 250 জন বা তারও অধিক ভারতের নিহত হয়েছে সেনা। কিন্তু তারা এটা প্রকাশ করতেছে না। তাদের মিডিয়াও মনে করেন না এটা জানে, কিন্তু মিডিয়াকেও এটা প্রচার করতে দিচ্ছে না। কারণ তারা এটা যে পরাজয় হয়েছে, এটা নাহলে আরো ফলা হয়ে ফুটে উঠবে। এবং ভিতরে ভিতরে 100 সেনার দ্বারা যে একটা সম্মান, মরণোত্তর যে সম্মান, এটা ভিতরে ভিতরে সেনা ক্যাম্পের ভিতরে বা সেনা সদস্যদের ভিতরেই এরা মনে করে না, তারা জারি রাখতে চায়। এরা জনগণের মাঝে প্রচার যে না করে বা তারা যে না জানতে পারে, এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। দেখুন তারা কতটা নিচু মানের হইলে পাকিস্তানের কাছে যে তারা পরাজিত হয়েছে, এটা তারা মানতে মানতে পুরাই নারাজ। এই জন্য তারা মনে করেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের নিজেদের দেশের সেনাবাহিনী এবার নিজের দেশের জন্যই লড়াই করে মরেছে, নিহত হয়েছে। কিন্তু দেশের মানুষকেও এটা মানে জানতে দিতেছে না, কিন্তু তারা দেশের জন্য মরেছে। কারণ যদি এত সংখ্যক সদস্য যদি দেশের জনসংখ্যা যদি জানে যে না, আমরা আমাদের এত সেনা হারিয়েছে এই যুদ্ধের কারণে, তাহলে এই সরকারই দায়ী। তাহলে আমাদের এত কিছু, এত অত্যাধুনিক, এত যুদ্ধাস্ত্র দিয়ে আমরা কি লাভ? আমরা যদি বারবার যদি এটা পাকিস্তানের কাছে যদি আমরা হারি। দর্শক, এই হলো ভারতের অবস্থা। তারা উপরে উপরে ঠিক মনে করেন না, আমরা এইটা পারি, হেডা পারি, আমাদের এই আছে, এই আছে, আমরা পাকিস্তানকে হারিয়ে দিব।
মানে তাদের যেহেতু বড় বড় কথা, কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধের মাঠে তারা সবসময় মানে না পরাজিত হয়ে আসছে, সামনেও এরকম পরাজিতই হবে। হয়তো কিছু ক্ষয়ক্ষতি হবে। পাকিস্তান তো ভারতের থেকে অনেক অনেক ছোট দেশ, এই হিসাবে অনেক ভারত পাকিস্তানের ক্ষয়ক্ষতি হবে, কিন্তু ভারত মানে জিততে পারবে না, এটা মনে রাখবেন। তো দর্শক, আমার এই নিউজ ব্লগ ভিডিওর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।